বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে খানাকুলের ছবি রেখেছে আপনাদের সামনে। জেলাতে বিঘার পর বিঘা জমি জলের তলায়। আমতা, উদয়নারায়ণপুর, খানাকুল, তারকেশ্বর, পাঁশকুড়া এবং ঘাটাল সর্বত্র একই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছেন পাঁশকুড়া এবং সেখানে গিয়ে তিনি ডিভিসিকে দায়ী করেছেন। হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর সর্বত্র বানভাসী পরিস্থিতি। বহু মানুষ তারা রিলিফ সেন্টারে রয়েছে এই মুহূর্তে। ঘাটালে নিয়ে যাব আপনাদের। পাঁশকুড়ার পর কিছুক্ষণের মধ্যে রাজ্য বিজেপি সভাপতি এখানে পৌঁছবেন। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শিবাশিস, কি পরিস্থিতি দেখাও আমাদের। এই মুহূর্তে আমি রয়েছি ঘাটালে এবং ঘাটালে এসে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে ভয়াবহতার ছবিটা দেখাবো, প্রবীরকে বলবো একটু এলাকা কিভাবে ভাঙছে সেই ভাঙনের ছবিটা তুলে ধরতে। ক্যামেরায় প্রবীর দে সেই ছবি তুলে ধরছেন। সুকান্ত মজুমদার তিনি ঘাটালে এসে পৌঁছেছেন এবং সরেজমিনে খতিয়ে দেখছেন এই বাঁধের পরিস্থিতি, এলাকার রাস্তাঘাটের পরিস্থিতি। রাস্তার একদিকে জল জমে রয়েছে, অন্যদিকে কার্যত ছবিটা কিন্তু এরকম, সেখানে ভাঙন চলছে এবং ভাঙন যদি বাড়ে সেক্ষেত্রে পরিস্থিতি আরো ভয়াবহতা বাড়বে, এমনটাই কিন্তু আশঙ্কা থাকছে। আমি কথা বলার চেষ্টা করব সুকান্ত মজুমদারের সঙ্গে এবং সুকান্ত মজুমদার তিনি ঘাটালের এই প্রতাপপুর এলাকা বিভিন্ন জায়গা খতিয়ে দেখছেন। আমরা রয়েছি প্রতাপপুর এলাকায় রয়েছি এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠা একেবারে রাস্তার একদিকে যেমন বানভাসী ছবি, অন্যদিকে ভাঙনের ছবি। সুকান্ত মজুমদার তিনি যে ছবি আমরা তুলে ধরছি তার উপর থেকে সেই ভাঙনের ছবি দেখতে উঠেছেন এবং আমি পেয়েছি সুকান্ত মজুমদারকে। আমি কথা বলার চেষ্টা করছি। এবং অংশ যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার তিনি এই ছবি খতিয়ে দেখছেন। একদিকে ভাঙন, অন্যদিকে জল জমে রয়েছে প্লাবিত এলাকা এবং সেই প্লাবিত এলাকার জন্য মুখ্যমন্ত্রী বারবার ডিভিসি করছে। ম্যানমেড বন্যা বলা হচ্ছে। এখন আমরা তো প্রতি বছর এই ম্যানমেড বন্যার এই ডায়লগ শুনি, নতুন তো কিছু নয়। কিন্তু এই ম্যানমেড বন্যা উনি জানেন যখন 1 বছর ধরে হবে, তো 1 বছর আগে উনি কি প্রিপারেশন নিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রিপারেশন তো আমরা কিছু চোখে দেখতে পাই না, যে 1 বছর ধরে যে উনি জানেন যে বন্যা হবে। আমি তো বলছি আগামী বছরও বন্যা হবে, কিন্তু সেই বন্যা মাস্টার প্ল্যান বারবার যে প্রশ্ন নিয়ে উঠে যায়, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি অবস্থা? আপনিও সাংসদ, এখানেও তৃণমূলের সাংসদ রয়েছেন। দেখুন, যেখানে যিনি তৃণমূলের সাংসদ রয়েছেন তিনি একজন চিত্রাভিনেতা। তার জন্য দেখুন, যে কোনো সাংসদকে তার এলাকার উন্নয়নের জন্য, আমি জানি যেহেতু আমাকে একটা ট্রেন চালু করতে এতবার রেলমন্ত্রীর কাছে যেতে হয়েছিল, এটাই নিয়ম। ভারতবর্ষের যে অফিসিয়াল সিস্টেম আছে তাতে আপনি যদি পরিশ্রম না করেন, লেগে না থাকেন, কিছু হয় না। একটা ট্রেন চালু করতে যতবার যেতে হয়, সেরকম একটা ঘাটার মাস্টার প্ল্যানের মতো এত বড় ব্যাপার সাংসদকে তো লেগে থাকতে হবে। আমাদের এখানকার মানুষ বারবার এমন সাংসদ নির্বাচিত করছেন যিনি সময় দিতে পারেন না, তার পক্ষে সময় দেওয়া সম্ভব। রাজ্য বৈরিতার কথা বারবার উঠে আসছে। ঘাটালে মানুষ বলছেন কেন্দ্র রাজ্য একসাথে কবে কাজ। দেখুন, এটা তো সব থেকে বড় কথা। আমাদের মুখ্যমন্ত্রীকে প্রথমে আগে WWF মানসিকতা থেকে বেরোতে হবে। উনি কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে, মনে হচ্ছে যে কেন্দ্র আর রাজ্য WWF কুস্তি করছে। এই কুস্তি করার মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্র এবং রাজ্য একসাথে কিভাবে কাজ করে। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, মেদিনীপুরের পাশেই কিছুদিন আগে পর্যন্ত আমাদের সরকার ছিল না, অন্য দলের সরকার ছিল, বিজু জনতা দলের সরকার ছিল। সেখানকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে পুরো সহযোগিতা করে তাদের সরকার চালিয়েছে, কোনো অসুবিধা তো হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছি। জল নামছে কিছুটা, কিন্তু এখনো ভয়ঙ্কর পরিস্থিতি আছে। এরপর জল নামার পর মহামারী ছড়ায়, সেজন্য সরকারি যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে নামাতে হবে। আমরাও আমাদের পার্টির তরফ থেকে চেষ্টা করছি। এখানে বাড়িগুলো ধসে পড়ে গেছে এবং আমরা প্রশাসনকে কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এই কিছুক্ষণ আগে 81 নম্বর মৌজাতে আমাদের পার্টির যারা ছিলেন তারা আমাদেরকে জানালেন এবং স্থানীয় গ্রামবাসীরাও জানালেন যে গোটা রাত ধরে আমাদের মণ্ডল সভাপতি এবং গ্রামবাসী, সে একা না, গ্রামবাসীরা তারা বস্তা দিয়ে বাঁধটা আটকেছে। সেজন্য এদিকটাতে জল আছে, বাঁধটা ভাঙেনি, এদিকটাতে জল নেই, নাহলে এদিকটাও জলে প্লাবিত হয়ে যেত। একেবারে শিবাশিস, রাজ্য বিজেপি সভাপতি তিনি ঘাটালে পরিস্থিতি খতিয়ে দেখে বলছেন ভয়াবহ অবস্থা, রাজ্যকে দায়ী করছেন।